সরাইলের তিতাস নদী গিলছে বালু খেকর সিন্ডিকেট, লাল নিশানার তোয়াক্কা নেই আকবরের, ভাঙ্গনের ঝুঁকিতে বড়ুয়াইল সেতু ও ভূমি অফিস। এখন শুনবেন বিস্তারিত। সরাইল প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ও বড়ুয়াইল সীমান্তবর্তী এলাকায় ঐতিহ্যবাহী তিতাস নদীর অংশ বালু দিয়ে দেদারসে ভরাটের এক মারাত্মক অভিযোগ পাওয়া গেছে। খোদ ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে লাল নিশানা, লাল পতাকা টানিয়ে বালু সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হলেও গত এক সপ্তাহেও তা তোয়াক্কা করেনি প্রভাবশালী বালু ব্যবসায়ী। নদীতে এভাবে অবৈধভাবে বালু ফেলায় নৌযানের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সেই সাথে বর্ষার এই মৌসুমে নদীর পাড় ভেঙে সেতু ও আশপাশের সরকারি স্থাপনা বিলীন হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার 9 জুলাই 2026 এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, সরাইল সদর থেকে বড়ুয়াইল যাওয়ার পথে বড়ুয়াইল সেতুর ঠিক পাশেই নদীর ভেতরে দুটি বড় স্থানে বালু ফেলে নদী ভরাট করে রাখা হয়েছে। দুই জায়গাতেই তিতাস নদীর অন্তত 50 থেকে 60 ফুট অংশ জুড়ে বালু ফেলায় পানির স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সাময়িক নৌকা বাঁধার ঘাটে এখন স্থায়ী অট্টালিকা। ক্ষুব্ধ এলাকাবাসী। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সচেতন ব্যক্তি খুব প্রকাশ না করে বলেন, এখানে আকবর আলী নামে এক ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু এনে রাখছেন এবং তা চড়া দামে বিক্রি করছেন। এখানে প্রায় 100 মিটারেরও বেশি নদী দখল করে রাখা হয়েছে। ব্রিজ থেকে শুরু করে পশ্চিমের ঘাট পর্যন্ত এবং বড়ুয়াইলের শেষ সীমানা পর্যন্ত এই অবৈধ দখল উৎসব চলছে। প্রথম দিকে সাময়িকভাবে নৌকা বাঁধার কথা বলে ঘাট করা হলেও এখন স্থায়ীভাবে তিতাস নদী ভরাট করা হচ্ছে। কিছু কিছু জায়গায় তো নদী ভরাট করে পাকা বিল্ডিংও উঠে গেছে। যারা ব্যবসা করছেন তারা 10 থেকে 15 দিনের জন্য সাময়িকভাবে বালু রেখে ট্রাকে করে নিয়ে গেলে সমস্যা ছিল না, কিন্তু এরা স্থায়ীভাবে নদীর বুক ছেটে ফেলছে। স্থানীয়রা জানান, বালু রাখতে রাখতে নদীটির বেশ গভীরে চলে যাওয়া হয়েছে। গত সপ্তাহে তীব্র জনদাবির মুখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখানে লাল নিশানা টানিয়ে দিয়ে নদীর অংশ থেকে অনতিবিলম্বে বালু সরিয়ে নিতে বলা হয়েছিল। তবে এখনো সেই সরকারি নির্দেশনা বাস্তবায়িত হয়নি। সবাই দখল করছে, আমি একা নই, অভিযুক্ত আকবরের অদ্ভুত দাবি। এ বিষয়ে অভিযুক্ত বালু ব্যবসায়ী আকবর আলী নিজের দোষ আড়াল করে বলেন, আমি জায়গাটি বাজার কমিটির কাছ থেকে ভাড়া নিয়েছি। মালিকানা অনুযায়ী সীমানার ভেতরেই বালু রেখেছি। প্রশাসন লাল নিশানা দিয়ে গেছে সত্য, যদি মাপজোকে বালু নদীর অংশে গিয়ে থাকে তবে আমি তা সরিয়ে নেব। তবে নদীর বিভিন্ন অংশ ইতিমধ্যে প্রভাবশালী অনেকেই দখল করে নিয়েছে, আমি তো আর একা দখল করিনি। কাগজপত্র তলব, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ভূমি কর্মকর্তার। এ বিষয়ে স্থানীয় পাকশিমুল ইউনিয়ন ভূমি সরকারি কর্মকর্তা কুমুদলাল দেবনাথ করা ভাষায় জানান, নদীতে বা সরকারি খাস জমিতে বালু ফেলার বিষয়টি সম্পূর্ণ অবৈধ। আমরা প্রাথমিকভাবে তাকে খবর দিয়ে সতর্ক করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে বাজারের ইজারাদারদের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছেন এবং এটি নাকি ব্যক্তি মালিকানাধীন জায়গা। আমরা তাকে জায়গার সমস্ত বৈধ ও মূল কাগজপত্র আমাদের কার্যালয়ে জমা দিতে বলেছি। এসিল্যান্ড স্যারের নির্দেশে কাগজপত্র যাচাই বাছাই করে যদি দেখা যায় এটি নদীর বা সরকারি খাস জায়গা, তবে আমরা আইনগত কঠোর ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের নির্দেশেই নদীর ওই অংশে লাল নিশানা দেওয়া হয়েছে এবং বালু সরিয়ে ফেলার ডেডলাইন দেওয়া হয়েছিল। তবে আকবর আলী এখনও বালু সরিয়ে নেননি। দ্রুতই এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট বা আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষা, পরিবেশ ও স্থানীয় জনদুর্ভোগ ডেস্ক, 9 জুলাই 2026। তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ। পরিবেশ আইন অমান্য করে এভাবে নদী ভরাটকারীদের বিরুদ্ধে শুধু লাল নিশানা নয়, অনতিবিলম্বে ভারী জরিমানা ও বালু বাজেয়াপ্ত করে জেলহাজতে পাঠানো উচিত। সরাইল উপজেলা, পাকশিমুল ইউনিয়ন, বড়ুয়াইল ইউনিয়ন এবং এর পার্শ্ববর্তী পাকশিমুল ভূমি অফিস, বড়ুয়াইল বাজার, বড়ুয়াইল সেতু, ধামাওড়া ও কালিকচ্ছর সংযোগ সড়ক অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, তিতাস নদী দখলের আপডেট, প্রশাসনের উচ্ছেদ অভিযান ও সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news